অবশেষে পাওয়া গেল যে আমাদের ঝিনাইদহ ৪ আসনের এমপি যে আনোয়ারুল আনার। তো ওনার আসলে ভাই দেহটা পাওয়া গেছে, যেটা ছিন্নভিন্ন অবস্থাতেই, যে সেটা এখনো শিওর হতে পারছে না সেটা কি যে আনার সাহেবের মৃতদেহ নাকি, যেহেতু সেটা যারা হত্যা করছে তারা খণ্ড খণ্ড করে ফেলছিল। এখন তারা একটা সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় 4 কেজি মাংস উদ্ধার করছে। এখন সেটা ডিএনএ টেস্ট করাতে হবে, যার জন্য বেশ কিছুদিন সময় দরকার, যে জানার জন্য এটা আসলেই কি তিনি ছিলেন কি না, যে আমাদের এমপি আনোয়ারুল হক আনার। এখন ভাই সেটা সমস্যা না, আপনি চিন্তা করুন, তিনি আমাদের দেশের একজন সংসদ সদস্য, একজন এমপি, তার এইরকম মৃত্যু আসলে সেটা কেউ কখনো কামনা করবে না। এখন আমরা তো আসলে অনেকেই যাই, বিদেশে ট্যুরে যাই কিংবা বিভিন্ন নানান কাজে যাই। তো সেখানে যদি আমাদের সাথে এই ধরনের কিছু ঘটে, আল্লাহ না করুক, তাহলে চিন্তা করবেন যে কি অবস্থা হবে, যেখানে একজন এমপি সাহেবেরই জীবনের কোনো নিরাপত্তা সেখানে ছিল না। আর যেহেতু সেটা একটা ফরেন কান্ট্রি, সেখানে আসলে ভাই যে তিনি কোনো আবার রাষ্ট্রীয় কাজেও যান নাই, তিনি গেছেন যে তার ব্যক্তিগত কাজে, সেখানে হয়তো তার সেরকম কোনো নিরাপত্তা ছিল না। যতই হোক, একটা নিরাপত্তা থাকুক না থাকুক, একটা মানুষের এইভাবে মৃত্যু হবে সেটা কি আমরা কেউ কখনো কল্পনা করতে পারি বলুন ভাই? এখন যে অবস্থা দেখা যাচ্ছে, আমাদের দেশে অনেক সচেতন মহল তারা তো এখন ইতিমধ্যে ভারত বিরোধী আন্দোলন শুরু করে দিচ্ছে। এখন সেটা হয়তো বা হতেই পারে যে যেমনটা ভাবছেন, কিন্তু আমার মনে হয় আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, মূলত আমাদের যে এমপি সাহেব, তিনি ভারতের চিকিৎসার জন্য গিয়েছিলেন, আর তারপর তিনি নিখোঁজ হয়ে গেলেন। অনেকদিন ধরেই যে মোটামুটি আলাপ আলোচনা চলতেছে যে তাকে হত্যা করা হয়েছে। বেশ কিছু মানুষকে মোটামুটি অ্যারেস্ট করে যে রিমান্ডে পর্যন্ত নিয়ে গেছে, সেখান থেকে স্বীকারোক্তি নিচ্ছে যে এমপি আনাস সাহেবকে আর কেউ খুঁজে পাবে না, অন্তত জীবিত অবস্থা তাকে মেরে ফেলছে। এবং যে হত্যাকারীরা যে ধরনের বর্ণনাগুলো করছে, সেখানে দেখা যায় কি যে লাশ তারা এক জায়গায় ফেলে দেয়নি, টুকরো টুকরো করে সেই লাশটা নাকি তারা 80 টুকরো করছে। আপনি চিন্তা করুন যে একজন মানুষের উপর কতটুকু ক্ষোভ, আমি ঠিক জানি না ক্ষোভ ছিল কিনা, না তারা এইভাবে হত্যা করে ফেলছে। এখন আপনি চিন্তা করুন, একটা মানুষকে 80 টুকরা করে সেই টুকরাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ফেলে দিছে, কোনোটা খালে বিলে, কোনোটা জঙ্গলে, কোনোটা আবার যে বাথরুমে সেপটিক ট্যাঙ্কে। তো সব মিলিয়ে তাকে আসলে পাওয়াটা খুবই কষ্টসাধ্য একটা বিষয় ছিল। তারপর আমাদের দেশীয় গোয়েন্দা, তারপর ওই দেশের ভারতীয় গোয়েন্দা, দুই দেশের প্রচেষ্টায় মোটামুটি 4 কেজি পরিমাণ আর কি একটা দেহের যে গোস্তের টুকরো উদ্ধার করছে। এখন আমরা শুনছিলাম যে আমাদের এমপি সাহেবের মেয়ে, তারপর তিনি সেখানে যাবেন ইন্ডিয়ায়, সেখানে তারপর ডিএনএ টেস্ট করবেন। ডিএনএ টেস্ট করার পর হয়তো বুঝতে পারবে যে তার দেহের কিছু অংশ পাওয়া গেছে বা না গেছে। এখন দেখা যাক কি হয়।